দেখুন দেশ থেকে কত সবজি এসেছে। এইসব দেশের সবজি দেখে এত আনন্দ হচ্ছে যে বলার ভাষা নেই। বাড়িতে গেস্ট এসেছে তো ওনারা আসার সময় নিয়ে এসেছে। আমাদের মতো প্রবাসীদের কাছে এসব জিনিস অমূল্য। আর দেখুন 2 কিলো খেজুরের গুড় নিয়ে এসেছে আর খেজুর গুড়ের রসগোল্লাও নিয়ে এসেছে। দাঁড়ান রসগোল্লাগুলোকে একটি জায়গায় ঢালি। বছরে একটি বার শীতকাল আসলেই কী যে খেতে ইচ্ছে করে খেজুর গুড়ের রসগোল্লা। যাই হোক বাবা, এবছরের মতো পেয়ে গেলাম। আর রসগোল্লা আমাদের কাজের আক্কাও পছন্দ করে, তো আক্কাকেও দেব। আর তেলেগু প্রতিবেশীকে গোটা কতক দেব। আর হাজব্যান্ডের এক তামিল বন্ধু আছে, তো ওনাদেরকে দিবে বলেছে হাজব্যান্ড। বাকি সব আমরা খাবো। আর গেস্ট এসেছে বলে ঘুগনি বানাচ্ছি। আজকের জল খাবার ঘুগনি, মুড়ি, শসা এইসব। প্রথমে ছোট দুটোকে বসিয়ে দিয়েছি, ওরা খাক, তারপরে আমরা খাবো। আর এখানে দাদাভাই এখন পুজো করছেন, ওনারা ব্রাহ্মণদের। তো সকালে কটা দিন মন্ত্র উচ্চারণে ঠাকুরের পুজো হবে ব্রাহ্মণের হাতে। মনটা খুব ভালো লাগছে। আর এখন দুপুর 1টার মতো বাজে, আক্কা কাজ করে চলে গেছে। আর রসগোল্লা পেয়ে আক্কা খুব খুশি। যাই হোক, আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, পটল ভাজা, লোটে শাক ভাজা আর কুমড়ো ভাজা। আর বিনা তেলে দেশি মুরগির ঝোল। এক ফোঁটাও তেল দিইনি, দই দিয়ে করেছি। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। একটু ঝাল ঝাল করে করেছিলাম। আর কেমন তেল ছাড়া রান্নাটা করলাম দিদিভাই সবটি দেখলো আর বলছে বাড়ি যেয়ে ও নাকি ট্রাই করবে। এখন ওই 5:30টার মতো বাজে। আমরা একটু সবাই মিলে বেরোলাম, যাবো মলে। আর আজকে 24শে ডিসেম্বর, মলটা খুব ভালো করে সাজাবে। আর আজকে এখন একটু সময় আছে এদের সাথে বেরোনোর। আর এরা তো ঘুরতে এসেছে, বাড়িতে থাকছেই না। আর 20 তারিখে এসেছে, আর এসে না এসেই চলে গিয়েছিল রামেশ্বরম। আবার উটি যাবে। আর 1 সপ্তাহের জন্য এসেছে, তো হাতে মোটেও সময় নেই। আর হাজব্যান্ডই গাড়ি করে ঘুরিয়ে নিয়ে এসেছে রামেশ্বরম। আর আমরা 2বার রামেশ্বরম ঘুরে এলাম, ওই জন্য আর গেলাম না। আর এমনিতেই ছেলেমেয়েরা ঘুরতে পছন্দও করে না। চলে এসেছি মলে। আর আমাদের বাড়ি থেকে মলটি একটু দূরে, ওই জন্য অনেকটাই সময় লাগলো। আর এই সন্ধ্যের সময় ভালোই ট্রাফিকও থাকে। আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে কেকের মধ্যে আছে ক্রিসমাস ট্রি। এরা এসে না এসেই চেপে পড়েছে ট্রেনে। আর যতক্ষণ না পর্যন্ত এরা 1 রাউন্ড ঘুরে আসে, আমাদেরকে এখন এখানেই ওয়েট করতে হবে। বাচ্চাদের আসতে একটু দেরি আছে, ওই জন্য হাজব্যান্ডকে বললাম গোটা কতক ফটো তুলে দাও, ওপর থেকে ভিউটা খুব ভালো লাগছে। আর যত লোকজন সব ওখানে। আগামীকাল তো প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য অনেকে আমাদের মতো আগের দিনেই চলে আসে। এদিকে বাচ্চাদের ট্রেনও চলে এসেছে। চলুন এবার একটু আইসক্রিম খাই। আর দেখুন সেই ফেমাস আইসক্রিমের দোকানটি, কত রিলসে নাই দেখেছি। আর তখন ভাবতাম কি এমন বড় কথা যে ধরা যাবে না, কিন্তু এখানে এসে বুঝতে পারছি ধরা খুব ডিফিকাল্ট। কোথা থেকে কী যে করে দিচ্ছে বোঝাই যাচ্ছে না। একবার ওপরে তুলে দিচ্ছে, একবার নিচে নামিয়ে দিচ্ছে, কত রকমের যে কাণ্ড করছে চোখের পলকে। আর আমরা শুধু হাত বাড়িয়ে আছি, ধরতেই পাচ্ছি না। ফাইনালি পেলাম আইসক্রিমটি আমার পছন্দের। আর এত কষ্ট করে আইসক্রিমটি পাওয়ার জন্য দামটি নিল 100 টাকা। আর মেয়েকে কতবার বললাম তুই জানা, কিছুতেই গেল না। বলছে আজকে ওর খাবার নাকি মন নেই।
আর আইসক্রিমটি খেতে কিন্তু ব্যাপক। আর দেখুন এখানটি হলো সিনেমা হল। আর কেমন লম্বা লাইন সিনেমা দেখার জন্য। এখনও পুষ্পা 2 সিনেমাটি চলছে, ওই জন্য এরকম লম্বা লাইন। আর এই মলটিতে 6টি সিনেমা হল একসাথে আছে। যাই হোক, এবার মলটির চারিদিকটি ঘুরে ঘুরে দেখব, তারপরে বাড়ি চলে যাব। আবারও নিচে আমরা চলে এসেছি আর সবাই মিলে একটি ফটো তুলে নিলাম। এবার চলুন বাড়ি ফিরি, একেবারে বাড়িতে যেয়েই দেখা হবে। করবি? তুই রান্না করবি না আমি করবো? আমি করবো। আর কি ভিডিওটা করে দেবে? তুমি ভিডিও করে দেবে আমাকে? আচ্ছা না, করে দাও। এখন এই পুচকুসো না আমার ক্যামেরাম্যান হয়েছে, আর ওর নাকি ক্যামেরা করতে খুব ভালোও লাগছে। আর এ এত দুষ্টু যে কি বলবো, কারুর কথা শুনেনি। আর এমন পাকা পাকা কথা বলছে, শুনে হাসবো না কাঁদবো ভেবেই পাচ্ছি না। আর এই দুষ্টুমির জন্য মাঝে মধ্যে আমার কাছে বকাও খাচ্ছে। আবার আমাকে আই লাভ ইউ জেমা বলছে। আর আমি তখন বলছি, আমি তো তোকে বকা দিই, তো আমাকে আই লাভ ইউ বলছিস কেন? তো ও কি বলল শুনবেন? বলছে যারা বকা দেয় মারে তারাই নাকি বেশি ভালোবাসে। আমি তো ওর কথা শুনে একেবারে হাঁ। প্রচুর ইন্টেলিজেন্ট মেয়ে। তাই ওর মাকে বলছিলাম, তোমার মেয়ে বড় হয়ে কিছু একটা হবে দেখবে, খুব বুদ্ধিমতী মেয়েটি। আর আমার মাকেও ফোন করে বলছিলাম ওর সব কথাবার্তা, তো মা শুনে এত হাসছে। আর এখন হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছি। আজকে সবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসবে, আর হাজব্যান্ড বিরিয়ানি খাবে না বলে রুটি বানাচ্ছি। তবুও গোটা কতক রুটি বেশি বানাচ্ছি, কেউ যদি খায়। আবার আগামীকাল 25শে ডিসেম্বর কী প্ল্যান হয় দেখি। ইচ্ছে আছে বাড়িতে রান্না করে বাইরে যেয়ে খেয়ে আসবো, তবু দেখা যাক কী হয়। যাই হোক চলুন, আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।